৬৩০ খ্রিস্টাব্দের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর দাওয়াতের মাধ্যমে ইয়েমেনে ইসলামের সূচনা হয়। ইয়েমেনি উপজাতিরা স্বতঃস্ফূর্তভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এর পরপরই সানা ও জানাতে মসজিদ নির্মিত হয়। পারস্যের তৎকালীন ইয়েমেনি গভর্নর বাথানও ইসলাম ধর্ম গ্রহণ করলে দেশটি দ্রুত মুসলিম খিলাফতের অংশ হয়ে ওঠে। ইয়েমেনের প্রধান ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে রাজধানী সানার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অন্যতম, যেখানে প্রাচীন বহুতল ভবন এবং ইসলামের শুরুর দিকের সানার গ্র্যান্ড মসজিদ, আধুনিক আল সালেহ মসজিদ, প্রাচীন আল জানাদ মসজিদ এবং হাজরামাউত নবী উহুদ আলাইহিসসালামের মাজার বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও মাটির তৈরি বহুতল ভবনের শহর হাজরামাউত ও শিবাম প্রাচীন স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রাচীন শিক্ষার কেন্দ্র তরাইম হিসেবে পরিচিত, যেখানে প্রায় ৩৬৫টি মসজিদ রয়েছে। ইয়েমেনের এই স্থানগুলো ইসলামিক ইতিহাস এবং আরব স্থাপত্য শৈলীর এক সমৃদ্ধ সংমিশ্রণ বহন করে। ইয়েমেনের মোট আয়তন প্রায় ৫,২৭,৯৬৮ বর্গ কিলোমিটার। ইয়েমেনের প্রজাতন্ত্র দক্ষিণ পশ্চিম এশিয়ার আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি কৌশলগত রাষ্ট্র। ইয়েমেনের উত্তরে সৌদি আরব, পূর্বে ওমান, দক্ষিণে এডেন উপসাগর ও আরব সাগর এবং পশ্চিমে লোহিত সাগর অবস্থিত। এটি লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযোগকারী বাব এল মান্দেব প্রণালীর প্রবেশপথে অবস্থিত, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্য পথ। প্রায় ৪.৫ কোটি জনসংখ্যার দেশটিতে মুসলিম জনসংখ্যা প্রায় ৪ কোটির বেশি। বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার দেশগুলোর মধ্যে ইয়েমেনের অবস্থান ১৫তম। ইয়েমেন ইসলামিক প্রজাতন্ত্র, যেখানে সংবিধান অনুযায়ী ইসলাম রাষ্ট্রধর্ম এবং শরিয়া আইন সমস্ত আইন প্রণয়নের প্রধান উৎস। ইয়েমেনের অর্থনীতির প্রধান উৎস হল পেট্রোলিয়াম বা তেল উৎপাদন এবং কৃষিখাত। তবে যুদ্ধ ও অস্থিতিশীলতার কারণে বর্তমানে দেশটির অর্থনীতি মারাত্মক ভঙ্গুর। ইয়েমেনে বর্তমানে চলমান গৃহযুদ্ধ, আঞ্চলিক ভূ রাজনীতি এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে এক ভয়াবহ মানবিক পরিস্থিতি বিরাজ করছে। ইরান সমর্থিত হুতি গোষ্ঠী এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর লড়াইয়ের পাশাপাশি দক্ষিণ ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তায় দেশটিতে নতুন করে বিভাজনের ঝুঁকি তৈরি হয়েছে। ২০২২ সালের পর থেকে এখনো পর্যন্ত দেশটির প্রায় ২.৩৪ কোটি মানুষের অর্থাৎ ৮০% বেঁচে থাকার জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়েমেনের সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। ঐতিহ্যবাহী পুরুষ পোশাকের মধ্যে রয়েছে জাম্বিয়া, লম্বা গাউন এবং কোমরে জোড়ানো বস্ত্র। নারীরা সাধারণত কালো আবায়া, নকাব বা শারশাফ পরেন। প্রধান খাবারের মধ্যে মশলাদার মান্দি এবং ঐতিহ্যবাহী সালতাহ স্টু খুবই জনপ্রিয়। ইয়েমেন আরব উপদ্বীপের একটি অনন্য প্রাকৃতিক বৈচিত্র্যময় দেশ। সুউচ্চ সারাওয়াত পর্বতমালা, সবুজ টেরেস বা ধাপ চাষের জমি, সুদূর প্রসারী মরুভূমি এবং সোকোত্রা দ্বীপের অদ্ভুত ভিনগ্রহী উদ্ভিদ মিলে অসাধারণ এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি করেছে। প্রাচীন পাথরের ঘর, ঐতিহ্যবাহী সানার পুরনো শহর এবং উপকূলীয় নির্মল সৌন্দর্য একে অনন্য করে তুলেছে দেশটিকে। মোরশেদ আলম, বাংলা ভিশন।